হেই এভরিওয়ান, ওয়েলকাম টু জেনন থ্রেড। আজকের ভিডিওতে আমরা দেখব যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এবং কিভাবে বিগিনার থেকে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি আমি সেটা জানি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে হলো এআই কে ঠিকভাবে প্রশ্ন করা বা নির্দেশ দেওয়া যাতে সে সবচেয়ে ভালো আউটপুট দেয়। যেমন আমরা কিন্তু এআই কিন্তু এখনো অতটা বুদ্ধিমান না যে যে অনেক ভালো আউটপুট যেমন মানুষের মতো বুঝবে বা সিম্পল ভাবে বললি যে এআই একটা ভালো আউটপুট দেবে, এমন না। এটা আসলে মানুষ বুঝতে পারে, একটা সিম্পল কথা অনেক সময় মানুষ বুঝতে পারে কিন্তু এআই সেটা বুঝতে পারে না। যেমন এখানে একটা যদি এক্সাম্পল দেখি, যেমন রাইট অ্যাবাউট এআই, যেমন এটা যদি কখনো কোনো মানুষকে বলা হয় কিন্তু একটা মানুষ কিন্তু তাহলে একদম যাতে বুঝতে পারে সেভাবে বুঝিয়ে একজন একজন মানুষ বলতে পারবে। সে হতে পারে কোনো টিচার বা এমন কেউ। কিন্তু এআই কে যদি বলা হয় কিন্তু এআই কিন্তু সেভাবে দিবে না বা তার প্রফেশনাল হবে না, অতটা প্রফেশনালও হবে না এবং আপনার তেমন বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি আরেকটু ভালোভাবে বলেন, যেমন রাইট এ 100 ওয়ার্ড বিগিনার ফ্রেন্ডলি এক্সপ্লেনেশন অফ এআই, রাইট লাইক এক্সপ্লেন, যেমন আপনি যদি এভাবে একটু ভালো করে বলেন তাহলে কিন্তু এআই একটু প্রফেশনাল টোনে ভালো করে দেওয়ার চেষ্টা করবে। মূলত এখানে কি বুঝছেন যে এটা এআই কে আপনি কিভাবে প্রশ্ন করছেন, শুধু এখানে প্রশ্ন করাটাই না, বরং এআই থেকে সাথে এমন ভাবে কমিউনিকেট করা যাতে সে সঠিক উত্তরটা দিতে পারে, যাতে সে একটা সঠিক উত্তর দিতে পারে। এটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কিন্তু এখানে শুধু আপনার আউটপুট বের করার ক্ষেত্রে না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি আরো হাই লেভেল প্রফেশনাল দেখেন, যেমন এখানে কিন্তু এআই এজেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রম্পট ইঞ্জিনিয়ারিং দরকার হয়। এখান থেকে আপনি চাইলে এআই এর বিহেভিয়ার বা কোন জিনিস করবে কোন জিনিস করবে না সেটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে কিন্তু অনেক মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক বড় একটা, মানে এআই দুনিয়ার সব থেকে পাওয়ারফুল একটা, খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। এটা আসলে আপনার এই একটি সহায়ক স্কিল বলা যায়। এটা আসলে আপনি যদি ডেভেলপার হন বা যেই হন না কেন, সেক্ষেত্রে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্রায় দরকার হবে। কিন্তু আর আপনি যদি চাইলে যদি এআই ডেভেলপমেন্ট সেক্টরে যান, এজেন্ট ডেভেলপার বা অটোমেশন সেক্টরে, তখনও কিন্তু আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং দরকার হবে, তখন আরো অ্যাডভান্স লেভেলের দরকার হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, এটা আসলে কিভাবে কাজ করে। এরপর যেটা দেখবো সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা কিভাবে শুরু করবেন, বিগিনার লেভেল থেকে কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শুরু করবেন। যেমন আপনি প্রথমে যে কোনো একটা এআই টুল ব্যবহার করবেন, যে কোনো একটা টুল, সেটা হতে পারে বা চ্যাট জিপিটি বা জেমিনাই, ক্লড, যে কোনো একটা আপনার পছন্দ মতো একটি এআই টুল বেছে নিতে পারেন। আর আপনি সেখান থেকে আপনি হয়তো দেখুন, আপনি যদি কোনো টুল ব্যবহার করে থাকেন যেমন চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুল ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু প্রায় আপনি অধিকাংশ তার বিহেভিয়ার জানেন। আমরা সেখানে এটা বুঝতে হবে যে সে এখানে আপনার এআইটা আসলে কিভাবে কথা বলছে, কিভাবে রেসপন্স করছে বা তার বিহেভিয়ার কেমন, এটা বুঝতে হবে আপনার। এবার যেগুলো বুঝতে হবে, আপনার যেসব প্রম্পট শিখতে হবে, যেমন ইনস্ট্রাকশনাল প্রম্পট আছে। এটা হলো কি, এআই কে পরিষ্কারভাবে বলবেন যে কি করতে হবে। যেমন যেমন এখানে একটা উদাহরণ বলি, রাইট এ 100 ওয়ার্ড আর্টিকেল অ্যাবাউট এআই এজেন্ট ফর বিগিনার। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, মানে আপনাকে এখানে যে কোনো একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে ব্যবহার হয়। এটাকে ব্যবহার করতে পারেন। তারপর হলো ইমেজ প্রম্পট, আপনি যদি কোনো যে দেখছেন না যে ছবি তৈরি করা হয় অনেক এআই ইমেজ তৈরি করার ক্ষেত্রে, যেমন এখানে আপনি কিন্তু অনেক ভালো এবং পাওয়ারফুল 4K কোয়ালিটির ইমেজ তৈরি করতে পারবেন। যেমন এখানে futuristic AI robot working a laptop, neon light, cyberpunk style। এটা কিন্তু যেমন মিড জার্নি, লিওনার্দো, আইডিওগ্রামে এসবে ব্যবহার করা হয়। এখানে কিন্তু আপনার একটি ইমেজ প্রম্পট, এখানে শুধু আপনার ইমেজের বিবরণটা দিতে হবে, খুব স্ট্রং ভাবে দিতে হয়।
এবং ইমেজ প্রম্পট। তারপর যেটা শিখতে হবে রোল বেসড প্রম্পট। রোল বেসড প্রম্পট এআই কে নির্দেশ বা এক্সপার্ট বানানো। যেমন এখানে কিন্তু যে কোনো একটা রোল দিবেন আপনি এআই কে, যেমন এআই মূলত আপনি কি কাজ করবেন। আপনি যদি এআই এর কাছ থেকে যদি কোনো কন্টেন্ট আইডিয়া চান, তো অবশ্যই এআই কে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। বা এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ইউ আর এ প্রফেশনাল মার্কেটার, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ, ক্রিয়েট এ পেজ হ্যান্ডেলিং। এখানে আউটপুটটা আরো ভালো আসে। যেমন এখানে আপনি এআই কে আপনি প্রম্পট দেওয়ার ক্ষেত্রে আপনি এআই কে কোনো রোল দিয়ে দেবেন। আপনি এআই কে যে কাজ করাচ্ছেন সেই কাজের একটা রোল দিয়ে নেবেন, যাতে আউটপুটটা আরো প্রফেশনাল লেভেলে আসে। এরপর হলো জিরো শট প্রম্পট, কোনো উদাহরণ ছাড়াই। যেমন এটা খুব সিম্পল ব্যবহার সব জায়গায়, যেমন সামারাইজ দিস আর্টিকেল। আপনি কোনো একটি আর্টিকেল দিলেন বড় কোনো একটা, যেটা আপনি বুঝতেছেন না, বা সেটাকে আপনি দিয়ে আপনি সেটাকে সামারাইজ করতে বলেন, সেটা সুন্দর করে সামারাইজ করে দিলেন। বা আপনার মানে কোন একটা কোন একটা ইমেজ দেখাবেন, সেই ইমেজটার কোনো একটি বিবরণ দিল, তখন যে আপনি প্রম্পটটা ব্যবহার করেন সেটা কি বলা হয় জিরো শট প্রম্পট। এবার হলো ফিউ শট প্রম্পট। এটা হলো আপনি যেমন 2-3টা স্যাম্পল দিলেন, যেমন এই যে এআই ইজ দ্য ফিউচার, রোবট আর টার্কিং ওভার, এরকম অনেক কিছু আপনি দিয়ে তারপর বললেন নাও ক্রিয়েট এ সিমিলার টাইটেল, বা লিখতে পারেন নাও ক্রিয়েট এ প্যারাগ্রাফ, নাও ক্রিয়েট এ, এরকম অনেক কিছু দিতে পারেন। যেমন এটা অনেক ক্ষেত্রে এমন হয়, যখন আপনি কোনো একটি আর্টিকেল লিখলেন, আর্টিকেলে যদি আপনার কোনো পছন্দের কোনো ওয়ার্ড বা কোনো এরকম কোনো কথা যদি আপনি জুড়ে দিতে চান, তখন ফিউ শর্ট প্রম্পট ব্যবহার করা হয়। এটা হলো ফিউ শর্ট প্রম্পট। তো চেইন অফ থট প্রম্পট, যেমন লজিক্যাল চিন্তা করানো। এখানে আপনি এআই কে ধাপে ধাপে ভাবাতে পারবেন। যেমন প্রথমে বলেন এক্সপ্লেন স্টেপ বাই স্টেপ হাউ অ্যান এআই এজেন্ট ওয়ার্ক, মানে এআই এজেন্ট কিভাবে কাজ করে সেটা বললেন, সেটা এক্সপ্লেন করলো। বা অনেক সময় এরকম হতে পারেন, যেমন আপনার একটি ইউটিউব ভিডিওর জন্য আপনি এসইও জেনারেট করেন, তো প্রথম বলেন আমার এই চ্যানেলের জন্য প্রথমে একটি টাইটেল করো। এবার যখন টাইটেল জেনারেট করে দিল, তারপর সেই টাইটেলের উপর ভিত্তি করে আবার বললেন যে এটার উপর ডিসক্রিপশন জেনারেট করো। এভাবে স্টেপ বাই স্টেপ যদি বলেন, তাহলে আরো মানে আরো ভালো আউটপুট আশা করা যায়। কারণ দেখা গেছে অনেক সময় যে আপনি একদম বড় একটি প্রম্পট দিয়ে দেন, তো সবকিছু কিন্তু এআই অনেক সময় ধরতে পারে না, অনেক কিছু মিসিং হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি এটা কিন্তু আরো ভালো কাজ করে, যেমন যে কোনো একটির উপর আপনি পুরোপুরি ফোকাস করুন, বা সেটা হয়ে গেলে পরেরটার উপর ফোকাস করুন। এটা তারপর হলো স্ট্রাকচার প্রম্পট, নির্দিষ্ট ফরম্যাটের উত্তর দেওয়া। যেমন এটা যদি আপনি একটি এমন ভাবে লিখলেন যেমন এরকম বলেন যে ইউ আর এ কন্টেন্ট ক্রিয়েটর, না সরি, অনেক কিছু বলতে পারেন, যেমন ইউ আর এ টিচার, গিভ মি অ্যান এক্সপ্লেন। এরকম করে একটি ফরম্যাট করে একটি ফরম্যাট করে প্রম্পটের ফরম্যাট করেন, সেটা আপনি এআই কে দিলেন। তারপর হলো স্টাইল ট্রান্সফার প্রম্পট, লেখা বা ছবির স্টাইল বদলানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যদি কোনো একটি ছবি দেন এবং সেই ছবি যদি আপনি কোনো একটি আলাদা স্টাইল চান, যেমন সেটা আপনি সেই ছবিটা দিয়ে সেটাকে আপনি বিবরণ দিতে পারেন। এটা জেমিনিতে অনেক সময় দেখছেন, জেমিনি এটা ভালো হয়। এরপর হলো সিস্টেম স্টাইল প্রম্পট। তারপর হলো এটা দিয়ে আপনি প্রম্পটের বিহেভিয়ার কন্ট্রোল করতে পারেন, এর আচরণ কন্ট্রোল করতে পারেন। যেমন এখানে আপনি কোন একটি আর্টিকেল বা কোন একটি গাইড লিখতে পারেন, বা কোনো একটি মোটিভেশনাল স্পিচ লিখতে পারেন। তো তখন সেটা কেমন বিহেভিয়ার দেবে, কোন টোনে বলবে, এরকম অনেক কিছু বলে দিতে পারেন, যেমন আপনি বিহেভিয়ারটা কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে। কারণ দেখুন, একটি প্রফেশনাল মানুষ যদি মোটিভেশনাল স্পিকার হয়, তাহলে কিন্তু সে একটি মোটিভেশনাল টোনে কথা বলে, বা যদি কোনো কিছু লিখেও অনেক মোটিভেশনাল টোন লিখে, বা কোনো ইমোশনাল স্টোরি লিখলে সেটা একটা ইমোশনাল ভাবে কিন্তু লিখবে। কিন্তু এআই কিন্তু সেটা করবে না। তাই এর জন্য আপনাকে বলে দিতে হবে যে একটি ইমোশনাল টোনে সেটা কিভাবে বলবে।
এরকম। তারপর এই 9টা প্রম্পটের আমরা কিন্তু একটি প্রম্পট ডিজাইন করব। একটি অ্যাডভান্স প্রম্পট ডিজাইন করতে কিন্তু আপনাদের এই 9 ধরনের ইনস্ট্রাকশন একসাথে ব্যবহার করব। এরকম আরো অনেক ধরনের আছে, কিন্তু এই 9টা প্রথম আপনাদের জানতে হবে, পরে এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। এভাবে কিন্তু একটা পুরো এই 9 ধরনের সিস্টেম আমরা ব্যবহার করে একটি প্রম্পট ডিজাইন করব। তো এর জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রম্পটের ধরন বা এই প্রম্পটগুলো আমাদের জানতে হবে। যেমন আবার বলেছে, যেমন ইনস্ট্রাকশনাল প্রম্পট, ইমেজ প্রম্পট, রোল বেস প্রম্পট, জিরো শট প্রম্পট, ফিউ শট প্রম্পট, চেইন অফ থট প্রম্পট বা স্টেপ প্রম্পট বলা যায় এটাকে। তারপরে স্ট্রাকচার প্রম্পট, স্টাইল ট্রান্সফর্ম প্রম্পট, আর সিস্টেম স্টাইল প্রম্পট। দেখা গেছে যদি আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর হন, তখন কিন্তু আপনার স্টাইল প্রম্পট, তারপরে এই যে ইমেজ প্রম্পট, এগুলো দরকার পড়বে। কিন্তু আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর বা ব্যবসায়ী বা ডেভেলপার যাই হোক না কেন, তখন কিন্তু আপনার মানে এগুলো দরকার পড়বে না, কিন্তু অন্য সব প্রম্পট গুলো দরকার পড়বে। তারপর হলো এরপরে যেটা আমরা বুঝবো যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু 2 প্রকারের হয়। একটি হলো ইউজার প্রম্পট আর একটা সিস্টেম প্রম্পট। মানে 2 প্রকারের প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে। ইউজার প্রম্পট যেটা সাধারণত আমরা সিম্পল ইউজার যারা আছি, যারা এআই ব্যবহার করি, তারা মূলত ব্যবহার করি। আর সিস্টেম প্রম্পট এটা অনেকটা ডেভেলপমেন্ট মাইন্ডসেট, এটাই কিন্তু আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মূল কাজটা মূলত এখানেই হয়, সিস্টেম প্রম্পটে। যেমন এখানে যদি ইউজার প্রম্পট ব্যবহার করে কারা, যেমন যদি দেখি তাহলে এখানে দেখি সাধারণ এআই ইউজার আছে, তারপর স্টুডেন্ট, কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার, মার্কেটার, প্রোগ্রামার, ব্যবসায়ী বা শিক্ষকরা অনেক সময় এরা ইউজার প্রম্পট ব্যবহার করে। আর তারপর যেসব কাজে লাগে, মূলত তাদের যেসব কাজে লাগে প্রশ্ন করা, লেখা তৈরি করা, আইডিয়া বের করা, কোড লেখা, পড়াশোনায় সাহায্য নেওয়া, ভিডিও স্ক্রিপ্ট বানানো, ইমেল লেখা, সমস্যা সমাধান, তারপর প্ল্যান বানানো, এসব ক্ষেত্রে সাধারণত ইউজার প্রম্পট ব্যবহার হয়ে থাকে। আর ইউজার প্রম্পট এটা খুবই সিম্পল শেখা। একটু এখানে আপনার দেখুন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে অতটা আহামরি কিছু না যে এখানে অনেক টেকনিক্যাল ব্যবহার স্যাপার আছে, সেটা না। এখানে যদি আসলে টেকনিক্যাল ব্যবহার যতটা হয়, এটা হলো আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনার এটা বুঝতে হবে যে এআই আসলে কিভাবে আউটপুট দেয়, এটা বুঝতে হবে। আর এখানে ইঞ্জিনিয়ারিং নলেজটা শুধু বলা হয়েছে যে এখান থেকে আপনার এআই থেকে আউটপুটটা বের করে আনার জন্য আপনার যেভাবে এআই কে কমান্ড দিতে হবে বা যেভাবে আপনার প্রম্পটটা ডিজাইন করতে হবে, সেটা আপনার নিজে বুঝতে হবে। একটি কোনো কিছুর জন্য একটি ভালো আউটপুট আনার জন্য প্রম্পটটা ডিজাইন করা, সেটাকে আপনার বুঝতে হবে। এর কারণে এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা হয়। এরপর হলো যে আমরা শিখবো যে সিস্টেম প্রম্পট। সিস্টেম প্রম্পট কারা ব্যবহার করে? সিস্টেম প্রম্পট ব্যবহার করে এআই পাওয়ার্ড ইউজার প্রম্পট ইঞ্জিনিয়ার, মানে আমরাই। তারপর এআই অ্যাসিস্ট্যান্ট বিল্ডার, অটোমেশন এক্সপার্ট, ডেভেলপার, স্টার্টআপ ফাউন্ডার, অ্যাডভান্স ক্রিয়েটরস। সিস্টেম প্রম্পট সাধারণত এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে ব্যবহার করা হয়। আপনি যদি কোনো এআই অ্যাসিস্ট্যান্ট বা বট তৈরি করেন, তো সেখানে যে এআই তৈরি করতে এই সিস্টেম প্রম্পট ব্যবহার করা হয়। তারপর এআই বিহেভিয়ার কন্ট্রোল করতে আপনি এআই এর কিন্তু কেমন বিহেভিয়ার চান, সে কিভাবে নির্দেশ দেবে, সেটা কন্ট্রোল করতে সিস্টেম প্রম্পট ব্যবহার করা হয়। নির্দিষ্ট স্টাইল সেট করতে, তারপর মাল্টিটাস্ক করাতে, অটোমেশন বানাতে, তারপর বিজনেস ওয়ার্কফ্লো বানাতে, তারপর স্মার্ট এআই এজেন্ট তৈরি করতে, এসব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তৈরি করা হয়। এখানে কিন্তু আপনি কিন্তু এআই কে আপনি সিস্টেম প্রম্পটের মাধ্যমে আপনি এআই কে বিভিন্ন কাজ করার ক্ষমতা দিতে পারবেন, বা আপনি এমনও পারেন যে নিজের জন্য একটি কাস্টম এআই বট তৈরি করা, বা আপনার বিজনেসের জন্য যে কোনো একটি বিজনেসের আপনি একটা কাজ করে দেবে, সেটা আপনি একবার শিখিয়ে দিলেন, তারপর এআই সেটা অটোমেটিকলি করতে থাকবে। এরকম কিছু একটা করতে পারবেন। এটা দিয়ে আপনি কিন্তু এআই কে দিয়ে অনেক কাজও করাতে পারবেন সিস্টেম প্রম্পটের মাধ্যমে। আর ইউজার প্রম্পটের মাধ্যমে আপনি শুধু জিজ্ঞাসাবাদ করতে পারেন বা কোনো আইডিয়া নিতে পারেন। যেমন সাধারণত কথা বলে
কথাগুলো উত্তর পাওয়া, এমন কিছুটা করতে পারবেন ইউজার প্রম্পটের মাধ্যমে। আর সিস্টেম প্রম্পটের মাধ্যমে আপনি এআই কে দিয়ে কাজ করাতে পারবেন, যে একটি কাজ কিভাবে কি করবে সেটা করতে পারবেন। এরপরে এখানে আপনি এটা মনে রাখবেন, ইউজার প্রম্পট শুধু কাজের নির্দেশ নির্দেশ দেয় বা কি করতে হবে সেটা, আর সিস্টেম প্রম্পট সেটা কি কাজ করায়, কিভাবে আপনি কাজ করবেন সেটা কাজ করায়। তো এই ছিল ভিডিওটি কেমন লাগছেন অবশ্যই কমেন্টে জানান। আমরা আস্তে আস্তে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেসিক থেকে অ্যাডভান্স কিভাবে শেখা হয় এর প্রত্যেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। এরপর আমরা দেখতে পারবো যে কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, কিভাবে প্রম্পট ডিজাইন করে, আপনারা এর পরবর্তী ভিডিওতে শিখবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকুন। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।